নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে বাংলার ওপরে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। একটি নিম্নচাপ যেতে না যেতেই আরও একটি নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে সরাসরি আঘাত করবে। এর কারণে এবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তো হবে ভারী বৃষ্টি, তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে সতর্কতা জারি করে দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই। শুধু যে বঙ্গে বৃষ্টি হবে এমনটি নয়, এই পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়বে আরও আশেপাশের রাজ্যগুলিতেও, যেমন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এছাড়া সিকিমেও এর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়তে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আগামী 10 দিনের আবহাওয়া। আগামীকাল কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, নিম্নচাপের যে নিম্নচাপটি বর্তমানে বাংলার উপরে দেখা গেল তার পরোক্ষ প্রভাবে সম্পূর্ণটা দেখাবো। তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জেলার ব্যাপারে খুঁটিনাটি জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা এখানে শুরু করি। প্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব এখানে উপগ্রহ চিত্রে। উপগ্রহ মানচিত্রটা একবার আমরা দেখে নেব যে আজ তো বৃষ্টি ভালো মতনই ছিল, এখন কি রয়েছে। দেখুন, এখন উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি আগে ছিল এমন টাইপের আবহাওয়া, অর্থাৎ আকাশের যে পরিস্থিতি সেটা এমন ছিল, সেটা আস্তে আস্তে করে কিন্তু কিছুটা হলে শুধরিয়ে গেলেও এখন যে পুরোপুরিভাবে মেঘলা থেকে পরিষ্কার হয়ে গেছে এমনটিও নয়। দেখুন, এখন আমরা মেঘ দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান অর্থাৎ দুর্গাপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, বীরভূম দিয়ে বহরমপুর, মুর্শিদাবাদ, করিমপুর হয়ে এখানে নদিয়া, শান্তিপুর, তারই সঙ্গে হুগলি, উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু অংশ, কলকাতার দক্ষিণ ভাগে উপকূলের সাইডটা তো পরিষ্কার হয়ে গেছে, এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনাটা পরিষ্কার হয়েছে, কিন্তু এখনও কলকাতার উত্তর ভাগে মেঘ পরিষ্কার হয়নি। তবে যে জায়গাগুলোতে পরিষ্কার হয়েছে হয়তো আগামীকাল পড়তে না পড়তে অর্থাৎ ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে কিছু কিছু জায়গায়, আর কিছু কিছু জায়গায় সকালের পরে ওই ধরুন 10টা-11টার পর থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা ঝাড়খণ্ড, ওড়িশাতেও এর প্রভাব দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ ইতিমধ্যে অনেকটাই পরিষ্কার হয়েছে, তবে আবার নতুন করে আমরা মেঘ দেখতে পাচ্ছি অসমের ওপর থেকে উঠে উত্তরবঙ্গের দিকে আসছে, এবং সেম পরিস্থিতি কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের ওপর থেকে নতুন করে মেঘ তৈরি হচ্ছে, নতুন মেঘ, যার জন্য এদিকে ঢাকা এবং বাংলাদেশের আরও অন্যান্য জেলাগুলিতে কিন্তু অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে উপগ্রহ চিত্র। আর বর্তমানে যদি নিম্নচাপের পরিস্থিতিটা দেখা যায় কোথায় আছে নিম্নচাপ, দেখুন নিম্নচাপের এখন অবস্থান কিন্তু ভারতের মধ্যভাগে, তো মধ্যভাগে, যার ফলে মহারাষ্ট্র, গুজরাট, আহমেদাবাদ, মুম্বাই, নাসিক, আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে, এদিকে সোলাপুর, বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। এখন নিম্নচাপের প্রভাব অনেক দিন অবধি এখানে কিন্তু থাকবে, যার জন্য বৃষ্টিও আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ব্যাপক হারে দেখা যাচ্ছে। এবং এই হচ্ছে আবহাওয়ার পরিস্থিতিটা ভারতের বিভিন্ন জায়গার। এবার আমরা সরাসরি নিয়ে যাব আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে, এবং বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে গিয়ে আমরা আপনাদেরকে নতুন নিম্নচাপের আপডেট দেখাবো। তার আগে দেখাবো আগামীকাল 31 তারিখে কোথায় কেমন ওয়েদার থাকবে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ভোরবেলা থেকেই কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন এদিকে গোসাবা, জয়নগর, বারুইপুর, এদিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে গোসাবা এবং হিঙ্গলগঞ্জ দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ভোরবেলা নাগাদ জয়নগর, বারুইপুরের দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়ার দিকেও হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব রয়েছে। তবে ভোরবেলা যে হবে সেটা নিয়ে কোনো গ্যারান্টি দিচ্ছি না, কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, দেখা গেলো ভোরবেলার যে বৃষ্টিটা সেটা 10টা, 11টা বা 12টা নাগাদ গিয়ে হলো। তো যাই হোক, বৃষ্টি হবে সেটা আপাতত দেখা যাচ্ছে, এবং যেটা দেখা যাচ্ছে কোথায় কোথায় কত বৃষ্টি হবে সেটা দেখাচ্ছে আপনাদেরকে। হিঙ্গলগঞ্জ, নিউটাউন এদিকে মাঝারি বৃষ্টি হবে, এদিকে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ অর্থাৎ হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা হয়ে বাদুড়িয়া, সরবনগর, নাগরখাড়া, কাঁচরাপাড়া এবং এদিকে হুগলির দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সবার প্রথমে। এছাড়া পান্ডুয়া, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, মেমারি, মন্তেশ্বর, মুড়াগাছা, চাপড়া, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, বেলডাঙ্গা, নওডা, বহরমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ,
অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সে সময় কিন্তু বাংলাদেশে অনেকটাই প্রভাব রয়েছে, যেমন খুলনা, বরিশাল, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, ঢাকা এই দিকগুলিতে এবং চিটাগং মহেশখালীতে অনেকটা প্রভাব রয়েছে। উত্তরবঙ্গে কিছু থাকবে, দেখুন উত্তরবঙ্গে অনেকটা প্রভাব থাকবে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা সেই সময়টা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, মোটামুটি ওই সকালের পর থেকে দেখা শুরু করে দুপুরবেলা থেকে, তো দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টি একটু একটু করে বাড়তে পারে। যেমন কলকাতা নাগাদ আবার আগামীকাল বৃষ্টি রয়েছে, ভালোই বৃষ্টি রয়েছে। কলকাতা, নিউ টাউন, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, গোর্ধাপি, চন্দননগর এদিকগুলো মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে দেখুন হাওড়া দিকটাতে যেমন জংলাপাড়া, সিঙ্গুর, মাসাত, তারপর হচ্ছে আমতা, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, চন্দ্রকোনা, শালবনী হয়ে পূর্ব মেদিনীপুরের দিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়াতে ঝিরিঝিরি প্রভাব রয়েছে। বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনেও কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে ত্রিপুরা এবং বাংলাদেশের উপরে কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। মালদাতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, মালদা, দক্ষিণ দিনাজপুর সাইডটাতে, বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি সে সময় থাকতে পারে। মেঘালয়ে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, অসমেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি রয়েছে। তো এরপর এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো আমরা, এগিয়ে নিয়ে গিয়ে রাত্রেবেলা, দুপুর থেকে রাত্রে যদি কন্ডিশনটা দেখি, তো দুপুর থেকে বিকেলের মধ্যে আরও বৃষ্টি বাড়বে পরিমাণ কিছু কিছু জেলায়, যেমন নদিয়া এবং পূর্ব বর্ধমানে, পান্ডুয়া, চাকদা, কাঁচরাপাড়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার, মুরাগাছা, পাতলি, কাটোয়া, দেবগ্রাম, মঙ্গলকোট এবং নানুর আর কেতুগ্রাম এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, দুর্গাপুর, চিত্তরঞ্জন, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, পুরুলিয়া, বলরামপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, খড়গপুর এদিকগুলোতে অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশে অনেকটাই প্রভাব রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও অনেকটাই প্রভাব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে 31 তারিখে টোটাল। রাত্রেবেলা গেলে পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ক্লিন হয়ে যাচ্ছে। কিন্তু ভোরবেলা আগামী 1 তারিখ অর্থাৎ নতুন মাসে প্রবেশ করে গেলাম। নতুন মাসে শনিবার 1 তারিখ থেকেই কিন্তু আমরা উত্তরবঙ্গে আবার বৃষ্টি আরম্ভ হতে দেখতে পাচ্ছি ভোরবেলা থেকে। যেমন শিলিগুড়ি, আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে আরও অনেক বৃষ্টি আছে, তো সেগুলো তুলে ধরবো। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ইসলামপুর, নকশালবাড়ি এদিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকড়াঝাড় এদিকগুলো মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, সিলেট দিকেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা একটু এগাবো, মোটামুটি ওই সকাল থেকে দুপুরের কন্ডিশনটা যাব, তো ভোরবেলা নাগাদ হালকা হালকা বর্ডার লাগোয়া কিছু অংশ দেখা যাচ্ছে এবং উপকূল দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। তো তারপর এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই ওই দুপুরবেলা নাগাদ কি বিকালবেলা নাগাদ, তো সে সময় কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, তারপর হচ্ছে হুড়া, রঘুনাথপুর, বোলপুর, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা, বিষ্ণুপুর হয়ে এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা হয়ে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা এদিকগুলিতে। তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা এদিকগুলোতেও অনেকটা প্রভাব রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কিন্তু একটু এগিয়ে যাব আমরা রাত্রেবেলার দিকে যদি যাই, বাট ওই রাত্রেবেলার দিকে অনেকটা ক্লিয়ার হচ্ছে কলকাতার দিকে। তবে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এদিকে কিন্তু বৃষ্টি বাড়বে। এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে এবং অসম আর এদিকে বাংলাদেশের উত্তরভাগের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি বাড়বে। আর এদিকে বিহার দিকটাতে এবং ঝাড়খণ্ডের দিকটাতে কিন্তু বৃষ্টি বাড়বে। কিন্তু আমরা যদি 2 তারিখে দেখি, 2 তারিখে ভোরবেলা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। কিন্তু এদিকে আবার একটু এগিয়ে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে 2 তারিখ থেকে, যেটা দেখতে পাচ্ছি আমরা। তবে জানি না আবহাওয়া দপ্তর তাদের সতর্কতাতে কী বলবে, পরিবর্তন করবে কিনা। এদিকে দেখুন মোহনপুর, এগরা, বাতাগাঁও, দাঁতন, বেলদা, ভগবানপুর, বাজকুল এদিকগুলোতে কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে, অনেকটা ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তার সঙ্গে কলকাতা, বারুইপুর, জয়নগর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, আরামবাগ এদিকে বাঁকুড়া, সোনামুখী,
তবে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, গোসকারা এবং এদিকে হালকা হালকা প্রভাব রয়েছে। মুর্শিদাবাদ, বহরমপুর হালকা হালকা প্রভাব রয়েছে। কিন্তু এই উপকূলের সাইডগুলোতে কলকাতা দক্ষিণ ভাগ এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। আর তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের এবং ঝাড়খণ্ড দিকে কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে গিয়ে। তো সেখান থেকে একটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গিয়ে আমরা যদি 3 তারিখে দেখি, 3 তারিখ কিন্তু ভোরবেলায় কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায়। কিন্তু এটাকে যদি একটু এগিয়ে নিয়ে যাই, আমরা এগিয়ে নিয়ে গেলে দেখুন 3 তারিখ দুপুর থেকে কিন্তু ভারী থেকে আরও তার বেশি বৃষ্টি, ভারীর থেকে একটুখানি বেশি বৃষ্টির পরিমাণ হতে পারে বারুইপুর, নিউ টাউন, এই কলকাতার এই আশেপাশে, যেখানে আমরা যদি বৃষ্টি মিলিমিটার মাপি দেখাই 26 মিলিমিটার কিন্তু ছাড়িয়ে চলে যাচ্ছে বৃষ্টির পরিমাণ। এই হচ্ছে পরিস্থিতি। 3 তারিখেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। বজবজ, শ্যামপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, মহিষাদল, তারই সঙ্গে গোসাবার দিকটাতে, তারই সঙ্গে দিকে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর এদিকে অনেকটাই প্রভাব রয়েছে। এদিকে দীঘা, কন্টাই, পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতেও অনেকটাই প্রভাব রয়েছে, পুরো জেলার বিভিন্ন অঞ্চলগুলিতে। তারই সঙ্গে ওড়িশাতেও কিন্তু অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে 3 তারিখ নাগাদ। 3 তারিখে অনেকটাই বৃষ্টি রয়েছে এবং 4 তারিখেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই হলো পুরো 4 তারিখ অবধি আবহাওয়ার কন্ডিশান। 4 তারিখও আরও বৃষ্টি রয়েছে, এরপরে 5, 6, 7, 8 দিনগুলো আছে, সেটা দেখাবো। তার আগে একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, সেটা দেখিয়ে আজকের মতন এই ভিডিওটা এখানে সমাপ্ত করব। এরপর আগামীকাল আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিগুলো তুলে ধরবো। তো এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি। দেখুন, আবহাওয়া দপ্তর কিন্তু 31 এবং 1 দুদিন ভারী বৃষ্টি হলুদ সতর্কতা দিয়েছে। 2, 3 অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গের জন্য এবং সিকিমের জন্য। 4 এবং 5-এ আবারও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি হয়েছে। কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য আপাতত 3 তারিখ অবধি কোনো ওয়ার্নিং আবহাওয়া দপ্তর জারি করছে না। তবে 4 এবং 5-এ আবারও ভারী বৃষ্টি হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। তবে আবারও বলছি, এই আপডেট চেঞ্জ হতে পারে, সতর্কতা চেঞ্জ আসবে। যদি আসে আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেবো। তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখনকার জন্য আমরা এতটাই আপনাদেরকে দেখিয়ে রাখলাম। আগামীকাল আসবো আবার নতুন একটি আপডেটের সঙ্গে। তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।